তো সামনে মনে হচ্ছে আবার একটা মাছ আটকেছে, দাদা খুব খুশি। এটা কি দাদা? জাপান জাপান সেই লেভেলের মাছ একটু এরকম হলে তো ভালো। তো আজকের নিউ ব্লগ এখনই শুরু হচ্ছে। আমাদের ফিরদৌস ফিশিং ভাই এখন দেখতেই পাচ্ছ কাঁধে কত বড় কুপা নিয়েছে, আর জালও তো নিয়েছে এক গোছা একেবারে। আজকের এই বৃষ্টির দিনে মাছের গান গাবো, মাছ আসবে। আজকে কিন্তু নতুন করে একটা ফিশিং করতে যাওয়া হচ্ছে। আজকে যাবে মাঠ বরাবর, দেখা যাক একটা অন্য বিলে যাচ্ছি। এটা আমাদের গ্রামের বিলি, তো চলো দেখা যাক কেমন মাছ হয়। মাছ তো হতেই হবে, অনেক জালপত্র নিয়েছে। তো এখন কিন্তু আমরা স্পটে চলে এসেছি। দাদার কিন্তু মাছের সামগ্রী প্রচুর, জালগুলো দেখেছি মানে এত পরিমাণে জাল বের করছে বাড়ির থেকে, মাছ ধরতে আসবে তাই। মাছ ধরা একটা আনন্দ, আর দাদা তো মাছ ধরতে প্রচুর ভালোবাসে, ছোটোবেলার থেকে এভাবে মাছ ধরে আসছে। তো তখন এখন মোটামুটি আমরা এই জায়গাটায় জাল পাতবো, একটু উঁচুর দিকে এসছি। বিল কিন্তু ওই মাথার থেকে শুরু, দেখতেই পাচ্ছ সারা বিল লোক জাল পেতেছে, কিন্তু আমরা পাতবো একটু কম পানিতে। এখানে হতে পারে কই মাছ, সবসময় কম পানিতেই শিঙি ট্যাংরা কই এগুলো ভাসে। পানির বিপরীত উল্টো স্রোতে মাছ কিন্তু খেলে। তো আমরা এখান থেকে একদম দেখা যাচ্ছে ওই মাথা পর্যন্ত জাল পাতার টার্গেটে এই এতটা জাল নিয়ে এসেছি। তো বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, জাল পাতাটা দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। সো জাল পাতাটা আমরা দেখাতে পারবো না, জাস্ট এখান থেকে ওই পর্যন্ত জাল পাতবো, এটুকু জেনে রাখুন। নেক্সট ভিডিও যখন আমরা জাল থেকে মাছ ছেড়েতে আসবো, আবহাওয়া যদি সুন্দর থাকে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ কিন্তু আমাদের সাথেই থাকবেন, নেক্সট ভিডিওয় আমরা আপনাদের সব কিছু দেখাবো, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। তো এখন সময় বিকেল 5টা, আর আমরা জাল পেতেছিলাম তখন প্রচণ্ড বৃষ্টির কারণে জাল পাতাটা তোমাদের দেখাতে পারিনি। তো জালটা এখন যাচ্ছে তুলতে, ফিশিং ফিরদৌসের সাথে রয়েছে আমি। তো চলো দেখা যাক কতটা কি মাছ পড়েছে, সব আপনাদের দেখাবো। কি ফিরদৌস ভাই, রাস্তাটা তেমন একটা ভালো না, তবুও পুকুরের ড্যাট দিয়ে হাঁটছি। মাছ রে, মাছ কি ডাকছে নাকি? যেতে বলছে। আমি আসবো না। তো দেখতে পাচ্ছ এই যে খুঁটি, এখান থেকে যত দূর পর্যন্ত দেখতে পাচ্ছ একদম ওই মাথা পর্যন্ত যায়নি, তবে মাছ বরাবর পর্যন্ত কিন্তু চলে গিয়েছে আমাদের জাল। তো জাল দেখবো এখন। আয় আয় মাছ দেখা দে, আয় আয়। ওরে তো দেখতেই পাচ্ছ এখানে 1 টাকা মোটা মাছ পড়েছে। আমরা এখান থেকে জাল দেখা শুরু হয়েছি। মাছটা কি মাছ পড়েছে? যাস না রে, দাঁড়া দাঁড়া। মনোপিয়া মাছ, মনোপিয়া, একেবারে সুন্দর সাইজ। আচ্ছা, তাকে সাড়া দিয়েছে একটা মনোপিয়া ফার্স্ট বউনি। চলো দেখা যাক। মাছের তেমন একটা দেখা মিলছে না, কেন তা জানি না, দেখা যাক। ও দাদা সামনে এখানে আবার পড়েছে কিছুটা, দেখা যাক। আবার মনোপিয়া, আবারও মনোপিয়া পড়েছে। আমি কিন্তু সেই খুশি হচ্ছি। মাছ পড়লে তো ভালো লাগে, মাছ ধরতে এসে যদি মাছ আপনার না হয় তাহলে তো খারাপ লাগবে, তবু কিছু করার নেই, প্রত্যেক দিন কিন্তু সমান মাছ হবে, এটা কোনো বিষয় না। এখানে কিন্তু একসাথে একেবারে দুটো পড়েছে। ওরে দাদা, দাদা মাছ আমার ছিড়োচ্ছে। খুব খুশি লাগে, খুব ভালো লাগে আমার। মাছ যদি জালে একবার আটকায় না, মাছের সাথে আমার একটা পুরনো জিনিস সম্পর্ক আছে। মাছটা ভালো করে ছিল যেন ফসকে না যায়, জ্যান্ত আছে এখনো। তো ওই পর্যন্ত 3টে হলো, দেখা যাক কটা হয় আজকে, আপনাদের দেখাবো লাস্টে একেবারে। জাল কিন্তু আমাদের একেবারে এই খুঁটি থেকে তারপরে আর একটা খুঁটি আছে, আরও প্রচুর দূর পর্যন্ত জাল পাতা আছে। একটা জাল এখনও শেষ করতে পারিনি, ওখান থেকে শুরু হয়েছে, এখন একটা জাল শেষ হয়নি, এই খুঁটিটায় গিয়ে একটা জাল শেষ হবে। তো এই মাছটাও ছিঁড়িয়ে ফেলেছে দাদা। তো সামনে মনে হচ্ছে আবার একটা মাছ আটকেছে, দাদা খুব খুশি। এটা কি দাদা? জাপান জাপান সেই লেভেলের মাছ একটু এরকম হলে তো ভালো লাগে দাদা। মাথা গলিনি দাদা, কোনো রকম, আদেনি কোনো রকম, একটুখানি দেখো লাফাই দেয় না, লাফা দেয় না, জাম করবে কিন্তু মাছ। চলো দেখা যাক সামনে। এই যে আমাদের একটা জাল শেষ হলো, সবেমাত্র একটা জাল শেষ হয়েছে, এখনো প্রচুর জাল আছে। এখানে এখানে একটা মাছ পড়েছে, এটা কি মাছ? কই, ওইখানে একটা কই মাছ পড়েছে, দেখা যাক। বিল মাছের দেখা পেলাম এই প্রথম, এতক্ষণ যে মাছগুলো পড়েছে এগুলো হচ্ছে পুকুর ভাষা মাছ।
তো জাল এখনও আছে, ওই লাস্ট খুঁটি আমাদের শেষ পর্যন্ত। এই যে এই পরিমাণ মাছ আমাদের আপাতত হয়েছে, দেখা যাক শেষ পর্যন্ত যাবো কতটুকু মাছ আমরা পাই, দেখাবো আপনাদের। এই কিন্তু মাছ পড়েছে, এই খুঁটিতে একটা কই মাছ পড়লো, আবার এই সামনে একটা টাকি মাছ, চ্যাং মাছ বলা হয় এটাকে। সাইজটা ভালো আছে মাছের। চ্যাং বলে, টাকি বলে, লাঠা বলে, আমরা যেটা বলি সেটাই। বিলে জাল পেতে যদি বিল মাছের দেখা না পাওয়া যায় তাহলে তো খুবই খারাপ লাগে, কি ভাই ফিরদৌস ভাই? একদম, আমার তো খারাপ কাউরির লাগবে না। জালে প্রচন্ড পরিমাণ। এই দিকটায় কিন্তু যেহেতু ধান ক্ষেত ছিল আগে, নিচে একদম প্রচুর পরিমাণে জালে ময়লা জড়িয়েছে, যার কারণে আমার মনে হয় মাছটা ঠিকভাবে বাঁধতে পারছে না। চলো আসার সময় ঠিক করে দিও, এখন জাল দেখতে দেখতে চলো। সে খুবই অল্প, যে পরিমাণ মাছ পড়ার কথা সেই পরিমাণ মাছ কিন্তু পড়েনি সম্ভবত। এই যে নোংরা আটকে গেছে জালে, একভাবে পানির স্রোত চলছে তো, যার কারণে হয়তো মাছ, নোংরা আটকানোর কারণে মাছ সেই পরিমাণ বাঁধতে পারেনি। তবুও যা পড়েছে একেবারে খারাপ না, এই পর্যন্ত মাছ পড়ে গেছে। আবার ওইখানে একটা কই মাছ দাদা ছিড়োচ্ছে সামনে, ওই যে লাস্ট খুঁটি ওখান থেকে আবার একটু ওইদিকে অ্যাঙ্গেল করে বেঁকে গিয়েছে, ওখানে অল্প কিছু জাল আছে। আর দেখা যাক এই জালগুলোর মধ্যে কতটা মাছ পড়ে। আমাদের জাল দেখা শেষ, আমরা শেষ প্রান্তে চলে এসেছি একদম। এখান থেকে একটু অ্যাঙ্গেল করে এই পর্যন্ত ছিল, দাদা ঠিক করছে। মাছ হয়েছে মোটামুটি, মাছটা একবার আপনাদের দেখাই যা হয়েছে। এই যে এই অল্প সংখ্যক কিছু মাছ আজকে সংগ্রহ করতে পেরেছি, কিছু করার নেই, মাছ না হলে কিছু করার নেই, মাছ ধরতে হবে, এটাই বড় কথা। তো দাদা জাল ঠিক করতে করতে আসছে, দেখা হচ্ছে পরের দিন কোনো নতুন ভিডিও নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দাদা একবার বাই করে দিন। টাটা।